রোজ রাতে আমার শ্বশুরমশাই রুম থেকে খানিকটাও পরিচিত কিছু আওয়াজ আমার কানে ভেসে ওঠে। আওয়াজগুলো একেবারে আমার সুপরিচিত, কারণ আমি একজন বিবাহিত নারী। আওয়াজগুলো শোনার পর আমার ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। তেমনই ভাবে একদিন রাতেও সেই একইভাবে আওয়াজ আসতেছিল। আমি আমার স্বামীকে বললাম, দেখো তোমার বাবার রুম থেকে কি একটা আওয়াজ আসতেছে। বাবা তখন বলল, মানে আমার স্বামী তখন বলল, কি বলছে সব, বাবার রুম থেকে আবার কি আওয়াজ আসবে? আমি তখন বললাম, আমি মিথ্যা বলছি না, আমি সত্যিই বলছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চলো। এরপর আমি আমার স্বামীকে বললাম, স্বামী তখন বললো, না না, তুমি ভুল বুঝতেছো, বাবার রুম থেকে আবার কি হবে, আজব তো, তুমি বিরক্ত করিয়া না তো, ঘুমিয়ে পড়ো। বলি আমার স্বামী ঘুমালো, কিন্তু আমার মনে মাঝে অনেক সন্দেহ। তাই এক পা দুপা করে আমি আমার শ্বশুরের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। এরপর দরজার ভিতরে মানে রূপের ভিতরে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠতে শুরু করেছে। আমি নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার শ্বশুর মশাই এমন একটা কাজ করবেন, তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদতে নিজেকে সবসময় বিলিয়ে রাখেন। সেই মানুষটির এমন ব্যবহার আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে মানুষটা এমন ব্যবহার মানে তিনি আল্লাহওয়ালা মানুষ, সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্ধুকি করে, কিন্তু সে মানুষটার এমন আচরণ আমার মোটেই স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই আমি তখন বললাম, বাবা আপনি সব কি করে করতে পারলেন? তখন আমার শ্বশুরমশাই বলল, বৌমা তুমি ভুল বুঝিও না, আমার আসলে একটা বাচ্চার প্রয়োজন। আমার শাশুড়ি মা তখন রুমে বলল, বৌমা তুমি ভুল বুঝিও না, আর আজকে যা দেখেছো তুমি কাউকে কিছু বলিও না। আমি কি বলবো, কি করবো কিছুতেও বুঝে উঠতে পারছিলাম না। কেননা আমি সেদিন দেখেছিলাম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার সাক্ষী। জানি না ঘটনাটা আপনাদের কেমন লাগবে, তবে যেটা আমার জীবনে ঘটে গিয়েছে এবং যেটা আমি নিজের চোখে দেখেছি সেইটাই আমি বলতে এসেছি। আমার বিয়ে হলো, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে বিয়ে হয়েছিল খুব ধুমধাম করে একটা বড়লোক ঘরে। বড়লোক ঘর মানে একটা সুখী পরিবার। অনেকে শুনেছি বড়লোক হলে সেখানে নাকি সবসময় অশান্তি লেগে থাকে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার শ্বশুর পরিবারে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। বলতে গেলে এমন একটা পরিবার পেয়ে আমি খুশি। বাড়িতে আমার শ্বশুর মশাই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। আমাকে তিনি অনেক ভালোবাসতেন। আমার কখন কী লাগবে, আমি কখন কী নিব, কখন কী প্রয়োজন, তিনি সমস্ত কিছু নিজেই এনে দিতেন। আমার শাশুড়ি মা আমাকে কখনো কাজ কামের জন্য জোর করতেন না। যদি বলতাম, মা আজকে আমার শরীরটা খারাপ, মা ভালো লাগছে না, আমি কাজ করতে পারবো না, তখন তিনি আমাকে বলতেন না, কাজ করতে পারবি না মানে, কাজ তো তোকে করতেই হবে, কর বলছি। এমন ধমক দিয়ে তিনি আমাকে কোনো কথাই বলতেন না। আমার শাশুড়ির এমন ব্যবহারে আমারও অনেক ভালোই লাগতো। আমার মা আমাকে যেমন ভালোবাসতেন, আমার আপন মা, তার থেকে আমার শাশুড়ি মা আমাকে বেশি ভালোবাসেন। আর আমার স্বামীর কথা কি বলবো, আমার স্বামী মাঝে মাঝে একটু রাগ দেখান, তবে তার মিষ্টি রাগগুলো আমাকে বেশ ভালোই লাগে। আমার স্বামীও আমাকে বেশ ভালোবাসেন, আমার সমস্ত দেখাশোনা তিনি করেন। তো আল্লাহর রহমতে এমন একটা সুন্দর পরিবারে বসবাস করতে পেরে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম। তবে সব কিছু ঠিক থাকলেও আমার কয়দিন ধরে সব কিছু অস্বাভাবিক মনে হচ্ছে। মানে হুট করে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু উঠে দেখি কোথাও কেউ নেই, কিন্তু এমন মনে হচ্ছে কে জানি আমাকে ডেকে বলতেছে, ও একটু উঠতে হবে, এসব থামা, ওট ওট। মানে এসব আমার মনে হচ্ছে ঘুমের মাঝে, স্বপ্নের মাঝে কেউ জানি এসে বলতেছে, কিন্তু আমি চোখ খুলতেই দেখতেছি কেউ নেই। মানে ব্যাপারগুলো আমি কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না। সব কিছু আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল, ভিতরেও আমার শুকিয়ে যাচ্ছিল। আমি কি করব আর কি করবো না কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন হুট করে একদিন আমার ঘুম ভেঙে গেল। এবার এমন মনে হয়েছিল কেউ যেন আমাকে ঘুমের মাঝে এসে বলেছে, ওঠ, আজকে সব থামাতেই হবে তোকে। আমি উঠে পড়লাম, আর তখনই যেটা আমি শুনতে পেলাম সেইটা শুনে আমার ভেতরটা হক চুকিয়ে উঠে গেল। আমি শুনতে পেলাম আমার শ্বশুরমশাই রুম থেকে স্পষ্ট কিছু আওয়াজ আমার কানে এসে পড়তেছে। আওয়াজগুলো একেবারে সুপরিচিত, কারণ আমি একজন বিবাহিত নারী। আওয়াজগুলো বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছি, কখনো বা স্পষ্ট, কখনো বা আস্তে, কখনো বা জোরে।
এমনভাবে শব্দগুলো আমার কানে এসে পড়তেছে, শব্দগুলো আমার কানে এসে পড়াতে মনের মাঝে একটুখানি আরও বেড়ে যাচ্ছে। সেই দিন রাতে আমি তেমন কোনো কথা বললাম না, শুধুমাত্র ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখলাম শ্বশুর শাশুড়ি গোসল করে নিচ্ছেন, ভাবলাম হয়তো অন্য কিছু, কিন্তু রোজ রাতে এমন কিছু মানে হয় না, মনে অনেক প্রশ্ন জাগায়। তো এমনইভাবে আমি প্রায় 1 সপ্তাহ ধরে খেয়াল করতেছি পরিচিত কিছু আওয়াজ আমার শ্বশুর শাশুড়ির রুম থেকে আসতে আসছেন। তো এমনইভাবে একদিন রাতেও অদ্ভুত আওয়াজ আমার কানে আসাতে আমি আমার স্বামীকে বললাম, দেখো বাবার রুম থেকে কিসের একটা আওয়াজ আমি পাই, প্রতিদিন পাই, এর রহস্য কি? এর ওষুধ আমাকে খতম করতেই হবে, তুমি চলো এর ওষুধ খতম করি। আমার স্বামী আমাকে একটু কঠোর কণ্ঠে বলে দিল, খবরদার, তোমাকে এসবে মাথা থামাতে হবে না, তুমি শুয়ে পড়ো, ভালোই ভালো শুয়ে পড়ো। আমি আর এ নিয়ে তেমন কোনো কথা বাড়ালাম না, আমি চুপচাপ শুয়ে পড়লাম। কিন্তু আমাকে আজকে ঘুম ধরছে না, কে জানে ঘুমের মাঝে এসে বলতেছে ওঠ, এই রহস্যটুকুই উদ্ঘাটন করতে হবে। তাই আমি উঠে পড়লাম। এরপর যখনই আমি উঠে পড়লাম তখনই আমি আমার স্বামীকে না বলেই শ্বশুরের রুমের দিকে এগিয়ে গেলাম। 1 পা 2 পা করে শ্বশুরের রুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যাওয়াতে আমি যেটা দেখলাম সেটা দেখে আমার অন্তর একটা পর্যন্ত কেঁপে উঠতে থাকলেও আমি দেখলাম সারা রুমটা অন্ধকার। রুমের মাঝে কোথা থেকে যেন একটা আলো জ্বলছে। 1 পা 2 পা করে রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম, আর দরজায় গিয়ে দাঁড়াতেই আমি দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি রুমের মাঝে এমন একটি কাজ করবে সেটা আমি কল্পনা করতে পারছিলাম না। আমার শ্বশুর মশাই সবসময় নামাজ পড়েন, আল্লাহওয়ালা মানুষ, তিনি সবসময় এলাকায় অনেক সুনাম। আমার শ্বশুর মশাই যেমন দেখতে সুন্দর, আমার শাশুড়ি মাও দেখতে সুন্দর, তাদের ব্যবহারও তেমনই অনেক সুন্দর। তাদের এমন কাজ করা দেখে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। তো এইভাবে 1 পা 2 পা করে যখনই আমি তাদের রুমে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পেলাম আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা ঘরের মাঝে আগুন জ্বালিয়ে সেখানে কি যেন মন্ত্র পাঠ করছেন, মানে অদ্ভুত কিছু একটা কাজ করছেন। মানে পাথর রেখেছেন চারদিকে, তার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন এমন একটা। আমি বললাম, আপনার এসব কেন করছেন? এসব করা তো ঠিক হচ্ছে না। মা, আপনি সব কেন করছেন? আপনি না নামাজ পড়েন? বাবা, আপনিও? তখন বললো আমার শ্বশুরমশাই, বললো, বোমা, আসলে আমার একটা বাচ্চা চাই, এজন্য আমি এমনটা করতেছি। আমি তখন বললাম, বাচ্চা চাই মানে? বাচ্চা চাই মানে আপনি এসব করবেন কেন? কী জন্য করবেন এসব? না না না, এসব হবে না, আপনি সব ঠিক করতেছেন না বাবা। তখন বললো, দেখো বোমা, ভয় পেও না আর চিন্তা করিও না, আসলে হয়েছে কি? আমি বললাম, কি হয়েছে? তখন বললো, তোমার শাশুড়ি মা আসলে আমাদের শখ, আমরা একটা বুড়ো বয়সী মেয়ে সন্তান নেব, এজন্য এক সাধু বাবা আমাদের এই কাজগুলো করতে বলেছেন। আমি তখন বললাম, বাবা, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুন্দরভাবে চলান, তিনি পথ প্রদর্শক আর তিনি সর্বশক্তিমান, তিনি সঠিক সুপথ দেখান। আপনি সব কোনো অন্ধবিশ্বাসে জড়াবেন না, আল্লাহকে ডাকুন, আপনি তো আল্লাহওয়ালা মানুষ। আমার শ্বশুরমশাই তারা ভুল বুঝতে পারলো। এরপর সে বলল, সরি বৌমা। তো এটাই ছিল আমার জীবনের গল্প। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।